ব্যস্ত সময়, কিছুক্ষণ পরেই অফিস টাইম শুরু হয়ে যাবে, অর্থাৎ যারা অফিসে এসেছিলেন বাড়ি ফিরবেন, ঠিক এরকম একটা সময় হুলস্থুল শিয়ালদা স্টেশন চত্বরে আগুন লেগে যায় একটি খাবারের দোকানে। 3টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। একবার চট করে সেই ছবি আপনাদের দেখিয়ে রাখতে চাইবো। কি অবস্থা এখন সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুস্মিতা, সরাসরি কথা বলবো সুস্মিতার সঙ্গে। একবার সুস্মিতা, কি অবস্থা এখন আগুনের? দেখো, আপাতত আগুন নিয়ন্ত্রণে। দমকলের 4টি ইঞ্জিনের সহযোগিতায় 8 ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে কাজের মাধ্যমে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসেছে। ছবিটা একবার দেখাবো। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখায় যে ফুড কোর্ট, সেই ফুড কোর্টে বিকেল 4টে নাগাদ হঠাৎই আগুন লাগে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান যে ফুড কোর্ট থাকার কারণে যেহেতু গ্যাস বা রান্নার যে সরঞ্জাম, সেই সরঞ্জাম থেকেই মূলত আগুন লাগতে পারে। তবে এই ফুড কোর্টের পাশেই বজ্র পদার্থ ফেলার একটি জায়গা রয়েছে বিরাট, আর সেখান থেকেই আগুন তড়িঘড়ি গোটা দোকান বা গোটা যে ফুড কোর্ট চত্বর, সেই চত্বরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই যারা স্থানীয় বাসিন্দা ছিলেন, এখানকার যারা নিত্য যাত্রী ছিলেন, ফুড কোর্টের যারা কর্মী ছিলেন, তারা দমকলের আধিকারিকদের খবর দেন। দমকলের আধিকারিকদের 8 ঘন্টার চেষ্টায় 4টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হঠাৎ করেই 8 ঘন্টার মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পরেই। এবং তারপর যেমনটা দমকল আধিকারিকরা বলছেন যে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর না থাকলেও বিপুল পরিমাণ অর্থের বা আর্থিক ক্ষতি, সেই আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত ফুড কোর্টের যে খাবার, সেই খাবার কিন্তু ছড়িয়ে পড়ে রয়েছে। এবং যারা এখানকার যারা ফুড কোর্টের কর্মী রয়েছেন, সেই কর্মীরা কিন্তু তড়িঘড়ি সেই খাবার যতটা সম্ভব রেস্কিউ করা, যতটা সম্ভব এখান থেকে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া, সেই কাজ করেছেন। তবে 8 ঘন্টা দমকলের 4টি ইঞ্জিন স্টেশন চত্বরে এসে পৌঁছায় এবং তারপরেই 8 ঘন্টায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার বল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা চলে বলেও দমকল আধিকারিকরা বলছেন। তবে যেহেতু ব্যস্ত সময় এবং অটো থেকে আরম্ভ করে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে পাশেই, পিছনে বিআর সিং হাসপাতাল, গোটা চত্বর নিত্য যাত্রীতে ঠাসা। এই দোকান বা ফুড কোর্ট, শিয়ালদা দক্ষিণ শাখার যে ফুড কোর্ট, সেখানেও একাধিক কর্মচারী থাকেন রোজকার সময়, ব্যস্ত সময় আতঙ্কিত হয়ে পড়েন তারা এবং তড়িঘড়ি এখান থেকে যতটা সম্ভব খাবার বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবুও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি, কিছুটা তো ক্ষতি হয়েছে, বেশ কিছুটা ক্ষতি হয়ে গিয়েছে। ধন্যবাদ সুস্মিতা। এখন আগুন নিয়ন্ত্রণে, কিন্তু যে সময় আগুন লেগেছিল সেই সময় ছবি দেখছেন আপনারা, সে সময় ওখানে যারা ছিলেন তারা কি বলছেন একবার শোনাবো। তাড়াতাড়ি এসে ফায়ার ব্রিগেড আগুনটা নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আমাদের এটা শোচনীয় ব্যাপার কি কারণে আগুনটা লেগেছে। এই সব অঞ্চলে আগুন না লাগাই ভালো। তার কারণটা আপনি বুঝতেই পারছেন, পাশে বিআর সিং হাসপাতাল, রেলওয়ে স্টেশন, আর লাখ লাখ মানুষ এখানে বসবাস করে। আমি প্রশাসনকে বলবো, আরপিএফ ইন্সপেক্টরকে বলবো, আরপিএফ ডিআরএমকে বলবো, এর পিছনের কারণটা দেখা যাক। মিনিট 10 মধ্যে আমরা টোটাল আগুন 4টি হতে পারে, কিন্তু সেরকম বলা যাবে না, ফাইনাল আমরা দেখে বলবো।